ধৈর্য সম্পর্কে কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করবেন এই কথাগুলো আমার দরকার, প্রত্যেকে মনে করবেন এই কথাগুলো আমার দরকার। সবর আরবি শব্দ, বাংলা অর্থ দৃঢ়তা, অটল থাকা, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের প্রতি অটল থাকা। তাহলে ধৈর্যের শাব্দিক অর্থ দৃঢ়তা, অটল থাকা, বিভ্রান্ত না হওয়া, আল্লাহর উপর তাকিয়ে কি থাকা, অটল থাকা। পরিভাষায় ধৈর্য বলা হয় বিপদ আপদ বালা মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের উপরে অটল থাকা। তাকে বলা হয় কি, ধৈর্য, সবর। ধৈর্য সাধারণত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর الصبر على الطاعة, নেক আমলের প্রতি অটল থাকা। যত কষ্ট হোক, যত দুঃখ হোক, সর্ব অবস্থায় নেক আমলের প্রতি অটল থাকা। দুই নাম্বার সর্ব অবস্থায় গুনাহ থেকে বেঁচে থাকা, ধৈর্য ধারণ করা। দুই নম্বরে গুনাহ থেকে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকা। আমি গুনাহ করব না, আমার যত কষ্ট হোক, না খেয়ে থাকবো, কিন্তু গুনাহ করব না, ধৈর্য ধারণ করব। তিন নাম্বার বিপদ আপদ বালা মুসিবতে অধৈর্য না হওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করা। এই তিন প্রকার। প্রথম প্রকার কি বলছি? যত কষ্ট হোক, নেক আমলের উপর অটল থাকা। কিন্তু ধৈর্য ধারণ করে নেক আমলের উপর অটল থাকা, এটা বড় কঠিন। ধৈর্য অবস্থায় নেক আমলের প্রতি অটল থাকা, এটা অনেক বড় কঠিন। এটা আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন।